উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের যতগুলো পেজ রয়েছে সেই সকল পেজের বাছাই করা যে এসএকিউ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই এসএকিউ প্রশ্ন উত্তরগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আজ একদম উত্তর সহ নিয়ে আসা হয়েছে। সকল যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলোকে কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়নি। তার কারণ কি, এবিটিএ টেস্ট পেপার বলা হচ্ছে ঠিকই, কিন্তু টেস্ট পেপারে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নেই যেগুলো তোমাদের এ বছরে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনেক আলতু ফালতু প্রশ্ন রয়েছে, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই প্রশ্ন উত্তরগুলোকে তোমাদের সামনে নিয়ে এসেছি একদম উত্তর সহ ফ্রি পিডিএফ। ভিডিওটা আমি 10 থেকে 11 মিনিটের মধ্যে কমপ্লিট করব, তার কারণ আমি চাই না এইরকম পরীক্ষার আগে তোমাদের টাইম ওয়েস্ট হোক। তার কারণ কি, আমরা ইউটিউবে বুকে ভিডিও তৈরি করার জন্য এসেছি, এখানে পিডিএফ দেওয়ার জন্য নেই। কিন্তু আমি ছাত্রছাত্রীদের পিডিএফ দিতে চাই, তার জন্য ইউটিউবের অ্যালগরিদমস রয়েছে, সেখানে আমরা পাসওয়ার্ড বলে ফ্রি পিডিএফ দিতে পারবো না। তার জন্য ইউটিউবের অ্যালগরিদমস অনুযায়ী আমরা পাসওয়ার্ডটা বলে দেবো না, দেখিয়ে দেবো, কালো কালি দিয়ে হাইলাইট করে দেবো 5 থেকে 6 সেকেন্ডের জন্য। আবার ইউটিউবের নিয়ম রয়েছে যে সেখানে 10 সেকেন্ডের বেশি পাসওয়ার্ড বলে যদি পিডিএফ দিই সেক্ষেত্রে আমাদের চ্যানেলে অসুবিধা হতে পারে। তাই সমস্ত নিয়মকে মান্যতা দিয়ে আমরা 5-6 সেকেন্ডের জন্য একটা পাসওয়ার্ড দেখিয়ে দেবো। তোমরা এই 10-11 মিনিটের ভিডিও মন দিয়ে পুরোটা দেখো, তাহলেই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাসওয়ার্ডও পাবে। ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি। তার পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে এইচএস পলিটিক্যাল সায়েন্স সাজেশন বলে একটি পিডিএফের লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক দিয়েছি, যেখানে বড় প্রশ্ন উত্তর সহ এমসিকিউ এসিকিউ উত্তর সহ লাস্ট 10 বছরের এমসিকিউ উত্তর সহ পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্র তার উত্তর সহ তোমরা পেয়ে যাবে। সেই সমস্ত জিনিসগুলো ফার্স্ট কমেন্টে ক্লিক করলেই ভিডিও আকারে তোমরা পেয়ে যাবে। এবং আগামী দিনে আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও এইরকমই আসতে চলেছে, সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের সকল পেজগুলো থেকে বাছাই করা এসএকিউগুলো আজ উত্তর সহ নিয়ে এসেছি। অর্থাৎ কোন এসএকিউগুলো রিপিটেশন ছাড়া গুরুত্বপূর্ণ এবং গোটা টেস্ট পেপার বাছাই করে আজ এই এসএকিউগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, ভিডিওর মধ্যে আমি একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখিয়ে দেবো। তার কারণ ইউটিউবের অ্যালগরিদমস অনুযায়ী আমি পাসওয়ার্ড বলতে পারবো না, ফ্রি পিডিএফ দিতে পারবো না, এটি ইউটিউবের অ্যালগরিদমস অনুযায়ী। সেই জায়গায় তোমাদের আমি ফ্রি পিডিএফ দিতে চাই, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা হাইলাইট করা থাকবে কালো কালি দিয়ে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি। তবে যদি স্কিপ করে দেখো পাবে না, কারণ 5 থেকে 6 সেকেন্ডের বেশি আমরা দেখাতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে সেইটুকুই মধ্যেই তোমরা পুরো ভিডিও দেখলে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষতার মূল উৎস কি? উত্তর সদ্য স্বাধীন দেশগুলো জাতীয় স্বার্থ নিরাপত্তা। নেক্সট, তৃতীয় বিশ্বের দেশগুলো কোনগুলি? উত্তর ভেনিজুয়েলা, ফিলিপাইন, মিশর। পেরেস্ত্রয়িকা বলতে কি বোঝায় আমি বলে দেবো না, উত্তরটা দেখে দাও। বড় প্রশ্ন উত্তরগুলো বলে দিতে গেলে ভিডিও লেন্দি হয়ে যাবে, সেটা আমি চাই না। তারপরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? উত্তর হয়ে যাবে দাঁতাত। নেক্সট, কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে? উত্তর 1991 সালে। তারপর ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কি? উত্তর জওহরলাল নেহরু। তারপরে দ্য রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক কি? উত্তর ফ্রেডরিক এইচ হার্টম্যান। সাফটা গঠনের মূল উদ্দেশ্য কি? উত্তর সার্কের দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা। তারপর বিদেশ নীতি কূটনীতির মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর বৈদেশিক নীতি হলো উদ্দেশ্য এবং কূটনীতিক হলো আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? উত্তর সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করে? উত্তর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। তারপর মানবাধিকার দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? তো 10 ডিসেম্বর। ইউনিসেফ কি? উত্তরটা দেখে নাও, বলে দিচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। তারপর দ্বৈত ভিটো, এর উত্তরটাও দেখে নাও, বলে দিচ্ছি না। অথবা প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচিত করে? উত্তর সাধারণ পরিষদ। তারপর ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কী বোঝে? উত্তরটা দেখে নাও, প্রয়োজনে ভিডিও পজ করে উত্তর দেখে নিতে পারো। অথবা প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়? ভিডিও পজ করে তোমরা উত্তরগুলো দেখে নাও। বড় প্রশ্ন উত্তর আমি বলে দিচ্ছি না।
তারপর ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান কি? উত্তর রাজ্যপাল। সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? উত্তর হচ্ছে মূল, আপিল ও পরামর্শমূলক এখতিয়ার এলাকা। গণ আদালতের কার্যাবলী কি কি? এখানে উত্তর লেখা রয়েছে, পজ করে তোমরা দেখে নিতে পারো বা ফ্রি পিডিএফ পাবে, দেখে নিতে পারো। তারপর ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? উত্তর বাংলাদেশে। তারপর প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কী ছিল? উত্তর গ্রাম পঞ্চায়েত। তারপর গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর হয়ে যাবে বিধানসভার ভোটাধিকারভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী পরিচালক কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কমিশনার। তারপরে সেট মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল? এর উত্তরটাও তোমরা দেখে নাও, প্রয়োজনে পজ করে উত্তরটা দেখে নাও বা স্ক্রিনশট করে নাও। তারপর মেডো, MEDO এর পুরো কথাটি কি? উত্তর মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। তারপর সল্ট ওয়ানের লক্ষ্য কী ছিল? দেখে নাও তোমরা। অথবা প্রশ্ন, ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1983 খ্রিস্টাব্দে দিল্লিতে। তারপর ওয়ারাস চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1955 খ্রিস্টাব্দের 14 মে, সাম্যবাদের প্রসারের লক্ষ্যে। তারপর পঞ্চপ্রধানে বিগ ফাইভ, এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি? উত্তর চীন। তারপর প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কি? উত্তর নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন। অথবা প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের রচয়িতা? উত্তর জোসেফ ফ্র্যাঙ্কেল। 1-2-3 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর ভারত ও আমেরিকার মধ্যে। তারপর সর্বশেষ কোন ঘটনার মধ্যে দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল? উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নেক্সট, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হয়ে যাবে 193 জন। এটা 192 হয়ে রয়েছে, এটা কিন্তু 193 জন হবে, এটা মনে রাখতে হবে। তারপর কী উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? এটার উত্তর দেখে নাও তোমরা। তারপরে প্রশ্ন, জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? উত্তর সাধারণ পরিষদ। তারপরে জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? উত্তর দেওয়া রয়েছে, দেখে নাও। স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখো, উত্তর দেওয়া রয়েছে, দেখে নাও। তারপর বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি? উত্তর সংবিধান। তারপর সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা রক্ষকর্তা বলা হয়? বিচার বিভাগকে। তারপর ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? তো 6 মাসের মধ্যে। কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝে? উত্তর দেওয়া রয়েছে, দেখে নাও। তার পাশাপাশি 0R বলতে কি বোঝায়? এর উত্তরও দেওয়া আছে, দেখে নাও। তারপর গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি? উত্তর ন্যায় পঞ্চায়েত। তারপর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কী নামে পরিচিত? উত্তর মেয়র। তারপর গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর বিধানসভার ভোটাধিকারভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত। তারপর পৌরসভার আয়ের একটি উৎস লেখে, উত্তর জমি ও বাড়ির ওপর আরোপিত সম্পত্তি কর। তারপর সুয়েজ সংকট কবে দেখা যায়? উত্তর 29 অক্টোবর 1956 সালে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি সামরিক জোটের নাম লিখে, উত্তর হয়ে যাবে ন্যাটো। তারপর দুটি সামরিক জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লিখে, উত্তর ভারত ও পাকিস্তান। তারপর সেন্টো, CENTO পুরো কথাটি সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। মার্শাল পরিকল্পনা কবে থেকে কার্যকারী হয়? 1948 সাল থেকে। তারপর LTTE পুরো কথাটি কি? উত্তর লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। 1-2-3 চুক্তি কি? এর উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপর কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কি? এর উত্তর আছে, দেখে নাও। তারপরের প্রশ্ন, গুজরাট ডক্ট্রিন কি? এর উত্তর আছে, দেখে নাও, ক্রস করে দেখে নিতে পারো। নেক্সট, ইউনিসেফ এর পুরো কথাটি কি? উত্তর ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তারপর ইউনেস্কো এর পুরো কথাটি কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপর জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? এর উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে গঠিত হয়? 1948 সালে 7 এপ্রিল। তারপর আটলান্টিক সনদ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপর স্থায়ী প্রশাসক বলতে কি বোঝে? এর উত্তর দেওয়া আছে, দেখে নাও। অথবা প্রশ্ন, বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে? এর উত্তর আছে, দেখে নাও। তারপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসেবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা হয়? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রকে। তারপর রাজ্য জনকর্তৃক কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম বছর বয়স কত হতে হবে? 25 বছরের বেশি হতে হবে। তারপর ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে? উত্তর আইন বিভাগ। নেক্সট, জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে? উত্তর রাষ্ট্রপতি। তারপর কাউন্সিলরের পদপ্রার্থীর দুটি যোগ্যতা লেখো, এখানে উত্তর লেখা রয়েছে। তারপর বিডিও কোন স্তরের প্রশাসনিক প্রধান? উত্তর পঞ্চায়েত স্তরের। তারপর কলকাতা কর্পোরেশনের দুটি কাজ লেখো, উত্তর লেখা আছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন, ন্যাটো পুরো কথাটি কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো, উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। তারপর মেরু বিশ্বের দুটি মেরু কী ছিল? উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। তারপর ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর জোট নিরপেক্ষতা। তারপর যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো, উত্তর হয়ে যাবে অনাক্রমণ। তারপর সার্কের নবীনতম সদস্য কোনটি? উত্তর হয়ে যাবে আফগানিস্তান। তারপর ব্রিক্স এর সদস্য দেশগুলি কী কী? উত্তর হয়ে যাবে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা।
তারপর সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি রাষ্ট্র সংস্থাটির নাম কি? উত্তর জাতিসংঘ বা লিগ অফ নেশনস। তারপর আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1941 সালে। তারপর আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিগণ কিভাবে অবসর গ্রহণ করেন? উত্তরে যাবে প্রতি 3 বছর অন্তর 1/3 বিচারপতি অবসর গ্রহণ করেন। নেক্সট GATT গ্যাট এর পুরো নাম কি? উত্তর জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। তারপর সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? উত্তর প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। শাসন বিভাগের অস্থায়ী অংশ বলতে কি বোঝায়? উত্তর দেওয়া রয়েছে, দেখে নাও তার নিচেই। অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে সংজ্ঞা দাও, এর উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপর ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? এর উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপর রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। উত্তর রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন। তারপর ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়সী হতে হবে? উত্তর 25 বছর বয়সী হতে হবে। তারপর কত জনসংখ্যা বিশিষ্ট শহরে পৌর নিগম থাকে? উত্তর কমপক্ষে 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট। তারপর জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কি? উত্তর সভাধিপতি। অথবা প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর পিনাকি চন্দ্র ঘোষ। দেখো ভিডিওটি ইতিমধ্যেই 9 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, তাই বাকি আর সেটগুলোর উত্তর আমি বলে দিচ্ছি না, তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তোমরা ভিডিও পজ করে প্রশ্ন উত্তরগুলো লিখে নিতে পারো। তবে তোমাদের বলতে চাই, তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারের পেজগুলো রয়েছে পরপর পেজ অনুযায়ী এখানে কিন্তু উত্তর দেওয়া নেই। আমরা কি করেছি, শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেটগুলো, যে পেজগুলোর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় তোমাদের 100% কমন পাবে, শুধুমাত্র সেগুলো তুলে ধরেছি। কারণ প্রশ্ন তো অনেক আছে প্রত্যেকটা সেটে, কারণ এবিটিএ টেস্ট পেপারই নাম, কিন্তু টেস্টের কোনো প্রশ্নপত্র নেই। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য যেগুলো পড়লে তোমাদের মূল কিসের প্রয়োজন? তোমাদের মূল প্রয়োজন হচ্ছে 100% কমন পাওয়া বা এসএকিউগুলো গুরুত্বপূর্ণ পাওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে কোন জিনিসগুলো প্রয়োজন সেগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরাই হচ্ছে আমার কাজ। এবং রাষ্ট্রবিজ্ঞানের সেই এসএকিউগুলোকেই আমি তুলে ধরেছি। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন উত্তর সহ এনেছি, ছোট প্রশ্ন উত্তর সহ এনেছি, লাস্ট 10 বছরের প্রশ্নপত্র উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি, বোর্ডের নমুনা প্রশ্নপত্র 10টা সেটের উত্তর সহ এনেছি। সমস্ত কিছু উত্তর সহ দেওয়া রয়েছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে এইচএস পলিটিক্যাল সায়েন্স 2025 বলে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে গেলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও থেকে তোমরা ফ্রি পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। পাশাপাশি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের যা প্রশ্ন উত্তরগুলো পড়ার প্রয়োজন, তার জন্য প্রয়োজন হচ্ছে এবিটিএ টেস্ট পেপার। এবিটিএ টেস্ট পেপারের প্রশ্ন উত্তরগুলোও গুরুত্বপূর্ণ, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোই এখানে দেওয়া রয়েছে। পেজের সাথে তোমরা কিন্তু মিল পাবে না, তাই তোমাদের বলে দিলাম। এই ভিডিওতে আমি পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড চাইবে সেখানে সম্পূর্ণভাবে ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করলে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড চাইবে, সেখানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি। যেহেতু ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী আমরা পাসওয়ার্ড বলতে পারবো না বা 5 থেকে 6 সেকেন্ডের বেশি দেখাতে পারবো না, তাই 5 থেকে 6 সেকেন্ডের জন্য পাসওয়ার্ডটি দেখানো রইলে আমি বলতে পারলাম না। ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিও